فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। এই হচ্ছে 41 নং আয়াত। কোন সূরা? সবাই একটু বলেন কোন সূরা? আরেকটা বার সবাই বলেন কোন সূরা? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত নাযিল করলেন, নবীজি আমার আয়াত নাযিল হওয়ার পরে দুইটা চোখ থেকে অজর ধারায় নবীর পানিগুলা ঝরঝর করে পড়ছে। আল্লাহর নবীর মুবারক চোখের পানি মুক্তার দানার মতো চোখের পানি চোখ দিয়ে বের হয়ে মুবারক গাল ভিজে গিয়েছে, দাড়ি মুবারক ভিজে গিয়েছে। হাত্তা বাল্লাল আরদ, জমিনের ভিতরে টপ টপ করে নবীর চোখের পানিগুলা পড়ছে। কেন আল্লাহর নবী এত পরিমাণ কাঁদলেন? আয়াতের বক্তব্যে আল্লাহ বললেন, অতএব সেই দিনটা কেমন হবে যেই দিন আল্লাহ নবীদেরকে হাজির করবেন, উম্মতের খবর নিবেন। আপনাকে সেদিন হাজির করা হবে, উম্মতের ব্যাপারে সেদিন আপনাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর নবী আয়াতটা নাযিলের পরে এই জন্য কাঁদলেন, জীবনে কোনদিন আমার মতো নালায়েক গুনাহগার উম্মতকে নবী দেখে নাই। কেমন করে উম্মতের ব্যাপারে সাক্ষী দিব? জীবনে কোনদিন উম্মতকে পাই নাই, জীবনে কোনদিন উম্মতকে দেখি নাই। একটা বার বুঝে থাকলে বলেন, এই কান্না নবীজি কেঁদেছেন কাদের জন্যে? সবাই বলেন, একটু মহব্বত নিয়ে বলেন কাদের জন্যে? আমার ভাইয়েরা, শুধু আয়াত নাযিল হওয়ার পরেই নবী কেঁদেছেন এমন না। এই আয়াতের তাফসীর খুলে দেখবেন, এই আয়াতের তাফসীর পড়লে অবাক হবেন। আল্লাহর নবী ইবনে মাসউদকে একদিন ডাকলেন, আদর করে বললেন, ইবনে মাসউদ তুমি একটু তেলাওয়াত করে শোনাও তো দেখি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা পা ছিল চিকন চিকন, প্রচন্ড জোরে বাতাস আসলে তিনি পড়ে যেতেন, কিন্তু এত দামি ছিল আল্লাহর কাছে। সাহাবায়ে কেরাম একদিন দেখি হাসতেছেন যে তিনি পড়ে গেছেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা হেসো না, আমার ইবনে মাসউদ আল্লাহর কাছে এত দামি, একদিকে যদি 6.5 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়টা রেখে দেওয়া হয়, অন্যদিকে যদি ইবনে মাসউদের দুইটা পা রাখা হয়, 6.5 কিলোমিটার উহুদ পাহাড়, এর ওজন যা হবে ইবনে মাসউদের দুইটা পায়ের ওজন এর চাইতে অনেক 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 গুণ বেশি হয়ে যাবে। সাহাবীর দাম কম না বেশি? সে ইবনে মাসউদকে নবীজি আদর করে বললেন, এই তুমি একটু তেলাওয়াত করে শোনাও তো দেখি। স্বাভাবিক যদি আজকের এই মাহফিলে ছোট্ট একটা বাচ্চাকে যদি বলা হয় একটু পড়ো তো দেখি বাবা, তার মনে একটু ভয় লাগবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এইরকম একটা মাহফিলে মুরব্বীদের সামনে তেলাওয়াত করতে গেলে তার কাছে একটু ভয় ভয় লাগবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, নবী আপনার সামনে কেমন করে তেলাওয়াত করব? এই কোরআন মালিক আপনার উপর অবতীর্ণ করেছেন, আপনার সামনে কেমনে পড়ব গো নবী? আল্লাহর নবী বললেন, ইবনে মাসউদ পড়ো।
কাছ থেকে শুনতে আজকে আমার মনে চাচ্ছে। ইবনে মাসউদ বলেন, আমি তেলাওয়াত শুরু করেছি, সূরা নিসা পড়া শুরু করলাম। যেই আমি পড়তে পড়তে 41 নং আয়াতে আসছি, فكيف إذا جئنا من كل أمة بشهيد। এই আয়াত পর্যন্ত যখন আমি আসলাম, আমি নজর করে দেখি আল্লাহর নবীর দুইটা চোখ দিয়ে অজর ধারায় পানি ঝরছে, গাল ভিজে যাচ্ছে, দাড়ি ভিজে যাচ্ছে। এত পরিমাণ কান্না, নবীজি কেঁদেছেন কাদের জন্য? সবাই বলেন, একটু মহাব্বত নিয়ে বলেন। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? মনে হয় না, ঠিক নাই বাজান। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আল্লাহ ভালো জানে। এইরকম রাস্তার পাশে তো আপনাদের মনোযোগ কদ্দূর হচ্ছে। जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता, যেটা দিল থেকে বলা হয় এটা দিলে আসর করে। আপনাদের আসর হচ্ছে কিনা আমি জানি না। একটু দিলটারে একেবারে আজকে যতক্ষণ কথা বলি মনোযোগটা বাড়িয়ে দিই। বাম দিকে তাকানো দরকার নেই বাজান, ওইদিকে তাকানো দরকার নেই। ওইদিকে মহিলা মানুষও হেঁটে যেতে পারে, আপনি তাকাবেন, তাকানোতে গুনাহ হবে। এদিকে তাকায় থাকেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী, বিশ্ব নবী আমার আপনার জন্য কাঁদলেন। জীবনে আল্লাহর নবী একবার দুইবার কাঁদেন নাই। না দেখে আমার আপনার জন্য নবীজি বারবার কেঁদেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। আম্মা জান হযরত আয়েশা বলেন, আল্লাহর নবী সিজদায় চলে যেত। সিজদায় চলে যাওয়ার পরে আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানি যেইভাবে ফোটে এইভাবে করে নবীজির ভিতর থেকে কান্নার আওয়াজগুলা বের হতো। আমি আয়েশার ঘুম ভেঙে যেত। এত কান্না, নবীজি কার জন্য কাঁদতেছে? আম্মা জান বলেন, আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম। যখনই নবীজির জবানের সামনে নিতাম, আমি শুনতাম নবীজি আল্লাহর কাছে কাঁদতেছে আর বারবার বলতেছে, আল্লাহুম্মা উম্মতি, শুধুমাত্র উম্মতি উম্মতি বলে, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত বলে নবী কাঁদলেন। যদি এই মাহফিলে প্রশ্ন করি, এত পরিমাণ কান্না নবীজি কেঁদেছেন কেবলমাত্র শুধুমাত্র কাদের জন্য? সবাই বলেন। বড় সৌভাগ্য, আল্লাহ আমাদেরকে উম্মত বানাইছেন। কিন্তু এমন সময় আমরা পৃথিবীতে আসছি, একেবারে শেষ জামানা, আখিরুজ জামানের শেষ জামানার একেবারে শেষ মুহূর্তে আমরা আছি। পৃথিবীর যেইভাবে পরিবর্তন আসতেছে, সারা দুনিয়ার পরিবর্তন বলে দিচ্ছে শেষ জামানার শেষ সময় আমরা অবস্থান করছি। এবার চিন্তা করেন, নবীজি আমার সাহাবীদের সামনে বয়ান করছে, আজকে যেমন কেশবপুরে বয়ান করছি, আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবীদের সামনে বয়ান করতেছেন। নবীজি বয়ান করতে করতে বললেন, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা,
আরে আমি যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম, নবীজি বলতেছে যদি ভাইগুলারে দেখতে পেতাম, আজকে যেমন আপনারা আমার সামনে বসা আছেন, দরদ নিয়ে আপনাদেরকে মাঝে মাঝে শাসন করতেছি, মাঝে মাঝে বলতেছি, হৃদয় নরম করার জন্য কথা বলতেছি। সাহাবীদের সামনে নবীজি বয়ান করতেছেন, বয়ানে বসে নবীজি বলতেছে যদি ভাইগুলারে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আশা নিয়ে বললেন, নবী আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর নবী বলেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন যারা আমারে দেখে নাই, জীবনে কোনদিন যারা আমারে পায় নাই, আমার জন্য যারা পাগল পারা ছিল, আমাকে পাওয়ার জন্য যারা পাগল পারা ছিল, আমার উপরে যারা ঈমান এনেছে না দেখে, তারা হবে আমার ভাই। আমরা ঈমান আনলাম, নবীজিরে দেখি নাই। যদি আপনারা বুঝে থাকেন বলেন, আল্লাহ নবী ভাই বলে আদর করে এই হাদিসের ভিতরে ডাকলেন কাদেরকে? সবাই বলেন, এই আমাদের মতো গুনাহগারদেরকে ভাই বললেন। পরের হাদিসের দিকে লক্ষ্য করেন, ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি, নবীজি বলেন দুনিয়াতে অনেক কষ্টে পড়েছি, অনেক বিপদে পড়েছি। নামাজ পড়তে গিয়েছে আবু জাহাল, উতবা, শায়বা, উতবা বিন আবি মুঈত নবীজির কাঁধের উপরে ভরি চাপায় দিয়েছে। একটু চিন্তা করতে পারেন, আপনি আমি একটা সাধারণ মানুষ, আমি একটা সাধারণ হুজুর, আমি ধরেন এখানে একটা মসজিদে নামাজ পড়তেছি, কিছু দুষ্ট লোক আমার গাড়ির উপরে যদি খালি বুড়িটা দিয়ে দেয়, কি দুর্গন্ধ! বিশাল একটা উটের ভুঁড়ি যদি আমার ঘাড়ের উপরে চাপায় দেয়, শ্বাস বন্ধ হয়ে যেতে নিবে। কি পরিমাণ কষ্ট হয়েছে! তারপরেও আল্লাহ নবী বদদুয়া করেন নাই, নবীজির কলার চেপে ধরেছে, শ্বাস বন্ধ করে ফেলেছে, নবীজি বদদুয়া করেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে চোখ দিয়ে রক্ত বের করে ফেলেছে, আল্লাহর নবী বদদুয়া করেন নাই। হযরত বিলালের বুকের উপরে পাথর চাপায় দিয়ে একজনের পর একজন রেস্ট নিয়ে নিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে। যেই কাবা চত্বরে আমরা তাওয়াফ করি, অসংখ্য সাহাবীদের রক্ত, এই মোজাইক যখন ছিল না, তপ্ত বালুর উপরে পড়েছে সাহাবীদের রক্তগুলো। আল্লাহর নবী, নবী কুলের সম্রাট বিশ্ব নবী বিপদে পড়ে আল্লাহর কাছে কোন অবজেকশন দেন নাই। মনের ভিতরে প্রশ্ন আসবে, কেন দেয় নাই? আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, এই জন্য আমি কোনো অভিযোগ করি নাই, আমি সুযোগটা রেখে দিয়েছি। আমার উম্মত যেদিন বিপিয়ানাইলাতুন ইনশাআল্লাহ, নবীজি বলেন সেই দিন আমার উম্মত রেজাল্ট পেয়ে যাবে, এমন রেজাল্ট পাবে, দলে 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 উম্মত আল্লাহর জান্নাতের দিকে পার হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। খুশি না বেজার? তাহলে বোঝা যায় আল্লাহর নবী শুধু উম্মতের মায়ায় আল্লাহর কাছে সুযোগ রেখে দিয়েছে। যখন সব নবীরা ইয়া নাফসি বলবে,
আমার নবী মাথা নিচে দিয়ে শুধু উম্মতের কথা বলতে থাকবে। আল্লাহ সেদিন বলবে ইরফা রাসাক, নবী আপনার মাথাটা আপনি উঠান, সাল তুতাব ইশফা তুশাফা, নবী আপনি যা মনে চায় শুধু আজকে চান, যাকে মনে চায় শাফাত করে। আল্লাহর নবী যখনই শাফাত করবে, যিনি ধন্য বানায়া উম্মতকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? উম্মত এখানে বসা আছেন, সব নবীর আদরের উম্মত। জীবনে কোনোদিন নবীরে দেখি নাই, নবীজি আমাদেরকে দেখে নাই, কিন্তু নবীজি আমাদেরকে কত মহব্বত করে গিয়েছেন, কত ভালোবেসে ফেলেছেন একটু হিসাব করেন। নিজের জন্য নবীজি কাঁদে নাই, আমাদের জন্য নবী কেঁদেছেন। একদিন দুই দিন কাঁদেন নাই, দিনের পর দিন নবীজি কেঁদেছেন, আমার জন্য আপনার জন্য ফরিয়াদ করেছেন। এখনকার সময়ে একটু চিন্তা করেন, আল্লাহর নবী যেই পরিমাণ কাঁদলেন, এমন উম্মত আমি আপনি এখনো হতে পারি নাই, ঠিক কিনা বলে? একটা একটা করে আমি আপনি একটু ধরাই দিই, আপনি কেমন উম্মত হয়েছেন একটু ধরাই দিই। আজকে আমার এখানে উঠতে গিয়ে আমার একজন ভাইয়ের হাতের মধ্যে একটা ব্যাসলাইট দেখলাম, আমি বলা মাত্র খালি এইভাবে ধরে মুসাফা করে একটু টান দিলাম যে এটা উম্মতের কাজ না, উনি সাথে সাথে খুলে ফেলছে। এই যে আপনি ব্যাসলাইট পড়লেন, ঘড়ি পরেন, এটা যদি 5 লাখ টাকা দাম হয়, আপনি একটু অপচয় করলেন, অপচয়কারী হলেন, এটা আল্লাহ পছন্দ করে না। একটু কম দামের ভিতরে সুন্দর স্টাইলে আপনি ঘড়ি পরেন, কোনো নিষেধ নেই। কিন্তু আপনি নবীর উম্মত নিজেরে মনে করেন, হাতের ভিতরে ব্যাসলাইট পড়লেন, ইহুদীদের অনুসরণ করলেন, অন্যান্য ধর্মাবলম্বীরা বিভিন্ন নিয়ত করে বিভিন্ন তাগা হাতের ভিতরে লাগায়, আপনিও যদি লাগান, আপনি সব মানলে নবীর উম্মত হতে পারেন নাই, ঠিক কিনা বলে? একটা একটা করে বললে আপনারা কি খুব কষ্ট পাবেন? মাল্লাম ইয়াখুশ শারিবাহু ফালাইসা মিন্না, অনেক লম্বা লম্বা মোচ রাখলেন, দাড়ির খবর নাই, বুদ্ধিজীবী পণ্ডিত নিজেকে মনে করলেন, আপনি সব হতে পারলেন, দুনিয়ার শিক্ষা শিক্ষিত হলেন, কিন্তু আপনি নবীজির প্রকৃত উম্মত হতে পারেন নাই, ঠিক কিনা বলে? এরপরে যদি আল্লাহর নবীর হাদিসের দিকে তাকান, মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না, যেই লোকটা অস্ত্র ত্যাগ করল, এক মুসলমান আরেক মুসলমানকে অস্ত্র দেখাইল, গুলি করার হুমকি দিল, ঘরবাড়ি থেকে বের করে দিল, মিথ্যা মামলা হামলা করলো, আপনি সব হতে পারেন, নবীর উম্মত হতে পারেন নাই, ঠিক কিনা বলে? এই যে মাহফিলে এই কথাটা বলছি, এই রকম লোকের সংখ্যা এখন আমাদের সমাজে একেবারেই কম না, অনেক বেশি। আপনার জন্য আল্লাহর নবী এত পরিমাণ কেঁদে গেলেন, আল্লাহর নবী আপনার জন্য কাঁদলেন, এমন উম্মত আপনি হয়েছেন, প্রতিনিয়ত মানুষের হক আপনি নষ্ট করেন, মানুষকে আপনি ঠগান। মান গশানা ফালাইসা মিন্না, যেই লোক মানুষকে ঠকায়, ওই লোক সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না, ঠিক কিনা বলে? আমি বাংলাদেশে একটা বাজারের নিউজ দেখছি, এটা অলরেডি সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে, শান্তির বাজার। বলেন তো কি নাম? আমার এই নিউজটা দেখার পরে উপলব্ধি হলো, এই শান্তির বাজারের জায়গাটার নাম হচ্ছে শান্তির বাজার। এটা দিনাজপুরে না, দিনাজপুরে শান্তির বাজারে দোকানপাট দিব্যি খোলা আছে, মাগরিবের নামাজের সময় সবাই চলে যাচ্ছে,
কেউ কারো দোকান থেকে কোনো কিছু চুরি করে নিয়ে যায় না। এই যে শান্তির বাজার, কেউ চুরি করে নিয়ে যাচ্ছে না, কেউ কারো বাজারে হাত দিচ্ছে না, কেউ কারো ক্ষতি করছে না, কেউ কারো দোকান থেকে ক্যাশ থেকে টাকা নিয়ে যাচ্ছে না। ইমাম সাহেব বলছেন যে চিরির বন্দরে ইমাম সাহেব নিজে বলছেন মাগরিবের নামাজের সময় এত পরিমাণ মুসল্লি হয়, পুরা বাজারটা ফাঁকা হয়ে যায়, কিন্তু কোনো চুরির ঘটনা বিগত 10-15 বছরে আলোচিত কোনো চুরির ঘটনা ঘটে নেই। এটা শুধু একটা বাজারের কথা বললাম, আমার বাংলাদেশ। লোকেরা নাম দিছে শান্তির বাজার। ওই এলাকার মানুষ শান্তি প্রিয় হয়েছে, নামাজের দিকে আসে, সবাই নামাজ পড়ে, মোটামুটি ক্রেতা বিক্রেতা সবাই নামাজের দিকে যায়। আল্লাহ একটা সুফল দিছে। আজকের এই মাহফিলে চিন্তা করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই সমাজের ভিতরে যদি নামাজ প্রতিষ্ঠিত হয়ে যেত, স্বাধীনতার এত বছর পার করেছি, আমার দেশে অনেক কিছু আমরা পেয়েছি, শুধু যদি পার্লামেন্ট থেকে নামাজ প্রতিষ্ঠা হয়ে যেত, হতে পারত শান্তির বাজারের মতো। আমার পার্লামেন্টে, আমার দেশে প্রতিটা অলিতে গলিতে, বাজার ঘাটে, সব মার্কেটে, সব সংস্থার ভিতরে, প্রত্যেকটা জায়গার ভিতরে যিনি শান্তি দিয়ে দিতেন তিনি কে? কিন্তু আসলে কি আমরা মোটেও নামাজ পড়ি? বলেন নামাজ পড়ি? রাসূল হাদিসের ভিতরে বললেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত আমার উম্মত এই দুনিয়া থেকে শেষ হবে না, ততদিন পর্যন্ত উম্মতকে আল্লাহ শেষ করে দিবেন না। হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে রাস্তা হয়ে যাবে, সেই রাস্তা দিয়ে মুসলমানের ছেলেরা হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজ পড়ার জন্য মুসলমানের ছেলেরা যাবে না। ঠিক কিনা বলে? এই কেশব পড়ে যদি আপনি একটু হিসাব মিলায় দেখেন কত পার্সেন্ট লোক এখানে আমরা নামাজ পড়ি, একটু বলেন তো দেখি কত পার্সেন্ট হবে? কয়জনে বলতেছে হুজুর কোনো পার্সেন্ট নাই, মানে নামাজই পড়ি না আমরা, এরকম। আজকে ফজরের নামাজের সময় যদি একটু আপনারা হিসাব করেন মুসল্লি কয়জন ছিল? একজন বলছে 3-4 জন, একজন বলছে 10-12 জন। তার মানে হলো এই দেশের শান্তি না আসার পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে এখনো আমরা নামাজি হতে পারি নাই। ঠিক কিনা বলে? এবার আমার ভাইয়েরা, আজকে যদি আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, সে দেশের মানুষগুলো দিনের পর দিন মার খেয়েছে। আমেরিকার ধ্বজাধারী শান্তির নাম করে যারা ঢুকেছিল, আমার আফগানকে যারা তছনছ করতে চেয়েছিল, দিনের পর দিন তারা জুলুম চালিয়েছিল আফগানিস্তানের মুজাহিদদের উপরে। রক্তের পর রক্ত ঝরেছে, এই রক্ত মালিক বৃথা যেতে দেয় নাই। ইমারত ইসলামী, ইসলামকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করলেন। গতকাল কেউ ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। এতদিন আমরা ইতিহাস পড়ছি, ইতিহাস দেখেছি, পড়ে পড়ে বিশ্বাস করেছি সাহাবায়ে কেরাম যখন খলিফা ছিলেন বাড়ি বাড়ি গিয়ে মানুষের খাদ্যের খবর নিতেন। আমরা দেখেছি পাগড়িওয়ালা মুজাহিদেরা মানুষের ঘরে ঘরে গিয়ে, দুয়ারে দুয়ারে গিয়ে, যাদের ঘরে খাবার নাই নিজের কাঁধের ভিতরে বস্তা চাপায়া ঘরে ঘরে নিয়ে খাবার পৌঁছায় দিয়ে আসছে। জোরে কোন আল্লাহু আকবার। নামাজ যদি এই জমিনে প্রতিষ্ঠা হয়ে যায়, নামাজ যদি আমার পার্লামেন্ট থেকে নামাজের ব্যাপারে যদি আইন করা হয়,
খোদ আফগানিস্তানে আল্লাহ পাক যেই রকম বরকত দিলেন, আমাকে আপনাকেও যিনি বরকত দিয়ে এই দেশটাকে যিনি রহমত দিয়ে কবুল করবেন তিনি কে? এরপরে আমার ভাইরা পরের হাদিসের দিকে তাকায় দেখেন, লা তাকুমুস সাআতু, এই দুনিয়া থেকে উম্মত ততদিন শেষ হয়ে যাবে না হাত্তা ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, মানুষ নির্লজ্জ হয়ে যাবে, বেহায়া হয়ে যাবে, মানুষের পোশাকের কোনো শালীনতা থাকবে না। এখন তাকায় দেখেন তো আমাদের দেশে মেয়ে ছেলের মতো পোশাক পরে এমন মেয়ের সংখ্যা কম না বেশি? প্যান্ট পরে, শার্ট পরে, চুল খুলে রাখে, এরপরে দেখা যায় এমন ভাবে এখন ছোট ছোট করে চুল কাটে, পিছনের দিক দিয়ে যখন আপনি তাকাবেন আপনি বুঝবেনই না প্যান্ট শার্ট যেভাবে চুল কাটছে, আপনি বুঝবেনই না এটা মেয়ে। এই রকম দৃশ্যগুলা চোখের সামনে আসবে। আজকে আমার আপনার চোখের সামনে চলে আসছে এই কেশবপুরে যেখানে মাহফিল হচ্ছে, এই রাস্তা দিয়ে আজকে থেকে 30 বছর আগে যদি এই রকম কোন ছেলে আর মেয়ে উশৃঙ্খল কোন পোশাক পরে, বিবাহিত না এইরকম কোন ছেলে মেয়ে যদি হেঁটে যাইতো, তাহলে মুরব্বীরা কি হেঁটে যাইতে দিত? কত বছর আগে? মাত্র 30 বছর আগে। আমরা দেখেছি আমাদের ছোটবেলায় সামান্য 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে যখন কেউ যাইতো, মহিলারা রিকশার মধ্যে উঠে শাড়ি দিয়ে পেঁচায়ে এরপরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো। এখনকার সময়ে যদি আপনি একটু হিসাব করেন, এই রকম একটা ঘটনা যদি এখন শুধু খালি কেশবপুরের একটা রিকশাকে যদি শাড়ি দিয়া পেঁচায়, মানুষ বলবে 2024-এ এই পাগলের আমদানি কোত্থেকে হলো? ঠিক কিনা বলেন? তার মানে হলো আমার ভাইয়েরা, মানুষ নির্লজ্জ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন পশুর মতো হয়ে যাবে। এখনকার সময় আপনি তাকায় দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা সংগঠনের দায়িত্বশীল হয়ে সে নিজে আরেকজনের স্ত্রীকে এনে হল রুমের ভিতরে মেয়েটাকে আটকায় রাখছে প্রথমে, এরপরে স্বামীকে আটকে রেখেছে, জোরপূর্বক ওই মেয়ের সঙ্গে কয়েকজন মিলে ধর্ষণ করেছে। এই ঘটনায় যখন স্বামী মামলা করছে, মামলা করার পর এখন তাদের একজনকে অ্যারেস্ট করা হয়েছে, এরপর সবাইকে এখন অ্যারেস্টের আওতায় আনা হচ্ছে। একটু চিন্তা করে দেখেন, একটা স্বাধীন দেশ, শিক্ষাঙ্গনে মানুষ যাবে, পশ্চিমারা যেই বুলি আমাদেরকে শিখাইতে চায়, পশ্চিমারা যেই ট্যাবলেট আমাদেরকে খাওয়াইতে চায়, আধুনিকতার কোনো কিছুর অভাব তাদের কাছে নাই, কিন্তু নীতি নৈতিকতা চরিত্রের চরম অবক্ষয়ের কারণে তাদের নিজেদের দেশের ভিতরেই তারা শান্তিতে নাই। ঠিক কিনা বলে? এখন সেই ট্যাবলেট আইনা আমাদেরকে গোলায় খাওয়াইতে চায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে মানুষ পশুর চাইতে নির্লজ্জ বেহায়া হয়ে যাবে। আজ মানুষ পশুর চাইতে নির্লজ্জ বেহায়া হয়ে গেছে। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে যারা ধর্ষণ করতে পারে, এরা মানুষরূপী হায়না, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত। ঠিক কিনা বলে? ধর্ষণের পর ধর্ষণ চলছে, কিন্তু এমন একটা সময় আমরা কথাগুলা বলছি, আজকে হয়তো এই ধর্ষণের ঘটনা মানুষ জানতে পারছে, এরকম অসংখ্য ধর্ষণের ঘটনা পৃথিবীবাসী জানে না, কেউ বলতেও যায় না। এই যে একটা অবস্থা চলছে মানুষের চারিত্রিক অবক্ষয়, আল্লাহর নবী যখন এই হাদিসটা বললেন, সাহাবায়ে কেরাম বললেন, নবী এইরকমও কি হতে পারে? মানুষ পশুর মতো হয়ে যাবে? কয়েকজন মিলে একজন নারীকে ধর্ষণ করা, এটা পশুর চাইতে নিকৃষ্ট চরিত্রের আলামত। ঠিক কিনা বলে?
এই কথা যখন বলা হলো, রসুল যে উত্তরটা দিলেন, রসুল বললেন লা ইয়াকুনান্না, শুধু ওই দিন আসবে না, নিশ্চিত ওই দিন আসবে যেদিন মানুষ পশুর মতো নির্লজ্জ হয়ে যাবে, বেহায়া হয়ে যাবে, মানুষ পশুর মতো আচরণ করবে, রন্ধ্রে রন্ধ্রে জিনা ব্যভিচার বেড়ে যাচ্ছে, বিবাহ এখন কঠিন হয়ে যাচ্ছে। ঠিক কিনা বল? এখন ও বিবাহ কি হচ্ছে? ও বিয়ে করা লাগতেছে না, তাই বললেন? এখন মানুষের বিয়েটা কঠিন হয়ে গেছে, জিনাটা মানুষের জন্য একেবারে সহজ। আর বিবাহের ক্ষেত্রে এত শর্ত সারায়াত এখন দেওয়া হয়েছে, মহারণা ধরা হয় 10,05,000 টাকা। আপনি কোনে পাইছেন এগুলো? যেই ছেলেটা এতদিন বিয়ে করতে পারে না, একটু প্রতিষ্ঠিত হয়ে নেবে, মাত্র সে চাকরি পাইছে, 10 লাখ টাকা কোনে পাবে? আমাদের দেশে এই যে অন্যায়গুলো চলে, এগুলোর পিছনে অনেক কারণ আছে। ঠিক কিনা বলেন? আইসারুহা মাউনা, বিবাহকে সহজ করা লাগবে। এই সমাজকে পরিশুদ্ধ করার জন্য বিবাহকে সহজ করা লাগবে। বিবাহ যখন সহজ হয়ে যাবে, জিনা যখন সমাজ থেকে বন্ধ হবে, এই সমাজের মধ্যে যিনি শান্তি নাজিল করবেন তিনি কে? এরপরে হাদিসটা শোনেন, আমার মনে হয় আপনাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমি খুব দুঃখিত আজকে আপনাদেরকে এটা একটু কষ্টই দেওয়া হচ্ছে, যেহেতু আমি গভীর রাতের বক্তা না, গভীর রাতে আমি ওয়াজও করি না, তো গভীর রাত আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলতেছি। বেশিক্ষণ না, আর ধরেন অল্প কিছুক্ষণ আপনাদেরকে একটু কষ্ট দিব, একটু মাফ করে দিন আপনারা। আমি আসলে বেশি রাত্রের বক্তা না, এটা তারা আমার সাথে আসলে মাওলানা মানুষ, এজন্য আমি কিছু বলতে পারি না। আমি কোনো মাহফিলে গিয়ে এটা বলতে পারি না যে ভাই আমার এক্ষণ দিতে হবে, নাহলে আমি কিন্তু চলে যাব। এটা আমি কোথাও বলি না, কারণ আমি যখন মেহমান হয়ে আসছি, এটা আপনাদের দায়িত্ব। তো যাই হোক, গভীর রাত্রে কথা বললে এটা আমার জন্য ক্ষতি। ইলমি আলোচনা গভীর রাত্রে করার দাবি রাখে না। কোন একটা হাদিসের কথা বলতে হলে মানুষের ব্রেইন এটাকে রিসিভ করার মতো ক্ষমতা থাকতে হবে। এখন সবার চোখে চোখে ঘুম। ঠিক আছে, তো আপনারা আছেন তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ নবীর হাদিসটা শুনেন আমার ভাইরা। লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রে উম্মত, হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে পদ পদবী নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলে? এইটাও আমার মনে হয় পুরাপুরি এখন সমাজের ভিতরে চলে আসছে। ঠিক না ভাই? আরো আসতে বলেন। ইমাম সাহেবদেরকে অনেকে সহ্যই করতে পারে না। ইমাম সাহেবের এই দোষ সেই দোষ। আজকেও একজন মুরব্বী মানুষের সঙ্গে কথা বলতেছিলাম, উনি বলতেছে হুজুর ইমামটা ভালো পেলাম না। আমি অবাক হইলাম, বললাম যে ইমামটা ভালো পেলেন না কেন? বলতেছে বেতন তো এত দিতে পারি না, অল্প স্বল্প দেই, তা দিয়ে আর কেমন ইমাম পাবো হুজুর কর। তো কত বেতন দেন? ভালো একজন ইমাম রাখতে গেলে তো 8-10 হাজার টাকা দেওয়া লাগে, যাকে রাখিয়েছি তাকে তো 4,000 টাকা দিই। আমি চিন্তা করলাম, আল্লাহ, এই বাজারে, যেই বাজারে 1 কেজি বেগুনের দাম কত? 60 টাকা। তো আপনি বললেন দিবে 60 টাকায়, 80 টাকা। 80 টাকা 1 কেজি বেগুনের দাম। পেঁয়াজের কেজি হঠাৎ বেড়ে যায়, মরিচের কেজি হঠাৎ করে বেড়ে 1250 টাকা পর্যন্ত গিয়ে ঠেকছিল। এই বাজারে যদি আপনি 3 কেজি মরিচের টাকাও যদি একজন ইমামরে না দেন, সমালোচনা করার সময় লম্বা সমালোচনা করলে, অথচ আল্লাহর নবী বলেন আল ইমামু দামিন, ইমাম হচ্ছে সবচেয়ে নিরাপদ ব্যক্তি।
যার পিছনে আপনি নামাজ পড়েন, যে ইমামের পিছনে দাঁড়ায় নামাজ পড়েন, ওই ইমামকে সম্মান করতে শিখেন। আল্লাহ নবী বলেন, আমা ইয়াখশাল্লাযী ইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার। ইমামের আগে যে মাথা উঠায় ফেলবে তার চেহারা গাধার মতো হয়ে যাবে। শুধু হয় না, নবীর উম্মত দেখে আল্লাহ মাফ করে দিয়েছে, ঠিক কিনা বলে? তা আপনার আচরণ চিন্তা করেন। ইমামরে দেখলে আপনি সম্মান করেন না। মসজিদে মুয়াজ্জিনের কোনো সম্মান নেই। আল ইমামু দামিন ওয়াল মুআজ্জিনু মুতামিন। মুয়াজ্জিন হবে আমানতদার। মসজিদের কত কিছু আছে তার কাছে, মাইক থেকে নিয়ে ফ্যানের সকল রুমের চাবি, প্রত্যেকটা গেটের চাবি একজন মুয়াজ্জিনের কাছে থাকে। তিনি হচ্ছে সবচেয়ে আমানতদার। সেই মুয়াজ্জিনের বেতন দিবেন আপনি 3000 টাকা, তুমি চলবে কেমনে? এই জন্য আল্লাহর নবীর হাদিস আমাদেরকে শিখায় দিচ্ছে, কিয়ামতের আগে এমন সময় আসবে ইমামদেরকে সম্মান করা হবে না। মসজিদে মসজিদে কমিটির ভিতরে মারামারি চলবে, কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি চলবে, ঠিক কিনা বলে? এখনকার সময় এগুলা কি আছে না? সত্যি সত্যি বলেন, আছে? এই কেশবপুরের আশেপাশে যত মসজিদ আছে, যদি আপনি একটু জরিপ চালান, কত পার্সেন্ট মসজিদের ভিতরে কমিটির মধ্যে মারামারি? না 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 বাবা, 100% হলে তো এই পৃথিবী শেষ হয়ে যাবে। তো কত পার্সেন্ট হবে? 10%। কত পার্সেন্ট? 80% হয়ে গেছে। তার মানে হলো 20% আল্লাহর গোলামদের জন্য। করোনা আসলো, করোনা চলে গেল, ভূমিকম্পের কথা বলা হচ্ছে। খেয়াল দিয়ে শোনেন, এই ভারত উপমহাদেশ, ভারতবর্ষ ভেঙে যাওয়ার আশঙ্কা করছে বর্তমান ভূতত্ত্ববিদেরা। ভূতত্ত্ববিদেরা বলছে এই ভারতবর্ষের যে টেকটনিক প্লেট আছে, ক্রমশই টেকটনিক প্লেটটা সরে যাচ্ছে। যদি একটা বড় ধরনের ভূমিকম্প হয়, জাপানে একদিনে 155 বার ভূমিকম্প হয়েছে। কতবার? সবাই বলেন কতবার? কিয়ামতের আগে ঘন 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 ভূমিকম্প হবে। ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামারা কাসরাতুজ জালাজিল। জায়গায় জায়গায় আগুন লাগবে, অদৃশ্য আগুন জ্বলবে। কাসরাতুজ জালাজিল, একটার পর একটা ভূমিকম্প হবে। জাপানে একদিনে 155 বার ভূমিকম্প হয়েছে। কয়দিনে? একটা ভূমিকম্প ছিল 7.5 মাত্রার, রেক্টার স্কেলে 7.5 মাত্রার ভূমিকম্পে রাস্তাঘাট তছনছ হয়ে গেছে, ঘর বাড়ি সব ভেঙে চুরমার হয়ে গেছে। সমুদ্র সীমা পর্যন্ত 200 মিটার পর্যন্ত সংকুচিত হয়ে গেছে। সমুদ্র সীমা দূরে চলে গেছে, সামনে খোলা বিরাট জায়গা, ফুটবলের মাঠের মতো জায়গা বের হয়েছে। 200 মিটার জায়গা, সমুদ্র লেয়ার পর্যন্ত ফাটল ধরে গেছে। একদিনের 155 বারের ভূমিকম্প। একটা ভূমিকম্প ছিল 7.5 মাত্রার। বর্তমান ভূতত্ত্ববিদদের তথ্য অনুযায়ী আমার দেশে যেই ভূমিকম্প আসার আশঙ্কা, এটা 8 থেকে 9 মাত্রার ভূমিকম্প হবে। নাউজুবিল্লাহ বলে। আপনি যত সহজে বলছেন ভাঙে যাবে না, আবার সাথে হাসি মেরিয়েছেন। এত সহজ, এত সহজ। আমাদের দেশে আসলে
দেখছেন করোনা চলে গেছে, তখন আমাদের নেতারা কি বলছে? আমরা করোনারে মোকাবেলা করেছি, করোনার চাইতে শক্তিশালী। এরা কি মানুষ, এরা কি মানুষ গো বাবা? একটু চিন্তা করে দেখেন, করোনা যখন আসছে তখন তারা পিপি টিপি পরে, হাতের মধ্যে গ্লাভস, শরীরের মধ্যে পিপি, মুখের মধ্যে মাস্ক লাগায়া, এরপরে এই দিক দিয়ে আরেকটা কি জানি লাগাইছে, ওটার নাম ভুলে গেছে, কি জানি নাম এটার, ওটার নাম আমার মনে নেই। এইরকম এদিক দিয়ে একটা চশমার মতো একটা সব দিয়ে তারা বলছে ঘরে থাকুন, সুস্থ থাকুন। এটা একটা শিরকি কথা। বেটা, ঘরে থাকলেই সুস্থ থাকা যায়? এদেশের হাজারো মাদ্রাসা গেটের মধ্যে তালা লাগানো ছিল, কিন্তু দরজার ভিতরে ঠিকই হাফেজরা বসে বসে কোরআন পড়ছে, ঠিক কিনা বলে? এমনি দেশটা টিকে গেছে, এরকম না। আমার দেশে তেমন কিছুই ছিল না, আমার দেশের মানুষের তেমন কোনো সতর্কতা ছিল না, কিন্তু ঠিকই ছোট ছোট বাচ্চারা আল্লাহর কালাম বারবার তেলাওয়াত করেছে। আমার মালিকের বড় দয়া লেগে গেছে, মায়া লেগে গেছে। আমার দেশের মানুষগুলাকে আরেকটা বার যিনি সুযোগ দিয়েছেন তিনি কে? বারবার কিন্তু আল্লাহ ছাড় দেন না। ভূমিকম্প, সবাই বলতেছে ভূমিকম্প আসবে, নবীজির হাদিস বলতেছে ভূমিকম্প আসবে। ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, চারদিকে অদৃশ্য আগুন ধরবে। কাসরাতু জালাজিল, জায়গায় জায়গায় ভূমিকম্প হবে। কযফুন মাসখুন, উপর থেকে পড়ে মানুষ মারা যাবে, চেহারাগুলো বেঁকে যাবে। শুনতেছেন কথা? চেহারা বেঁকে যাবে, ঠোঁট বেঁকে যাবে। ঘুমিয়েছিলেন, সুস্থ অবস্থায় ঘুমালেন, সকাল বেলায় উঠে দেখবেন চেহারা বেঁকে গেছে। এমন আযাব পৃথিবীর মধ্যে শুরু হয়ে যাবে। এখনকার সময়ে আযাবগুলো চলে আসছে। আল্লাহর নবী বললেন এমন আযাব আসবে, মানুষ নিজের আত্মহত্যা করবে, উপর থেকে পড়ে পড়ে মারা যাবে। এখন আত্মহত্যার অলরেডি মেশিন আবিষ্কার করা হয়েছে। মেশিনের মধ্যে গিয়ে মানুষ আত্মহত্যা করবে, জীবন শেষ করবে। তার মানে একেবারে শেষ জামানায় আমরা অবস্থান করছি। যেই কথাটা নিয়ে আমি কথা বলতেছিলাম, ভূমিকম্প এই পৃথিবীর দিকে, বিশেষ করে আমার এই স্বাধীন বাংলাদেশের দিকে ধেয়ে আসতেছে। যদি ভূমিকম্প হয় আমার দেশে, 8 মাত্রার একটা ভূমিকম্প যদি হয়, 50,000 ঘর বাড়ি ভাঙবে শুধু ঢাকা শহরে। কত হাজার? 50,000 ঘর বাড়ি যদি ঢাকা শহরে ভেঙে যায়, দেশটা অচল হয়ে যাবে। আমাদের দেশে দুর্ভিক্ষ লেগে যাবে, মানুষগুলো খাদ্য সংকটে পড়ে যাবে। ও আমার জাতি, ও আমার ভাইরা, আল্লাহ পাক আযাব কখন উঠায় নেন? আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ পাক বলেন, গোলাম শোনো, প্রত্যেক বছরে একবার আমি তোমাদেরকে আযাব দিয়ে ধরি, অথবা 2 বার তোমাদেরকে আযাব দিয়ে ধরি। আযাব তোমাদের কাছে আসে, গজবের সময়ে ঠিকই মালিককে ডাকেন, গজবটা যখন উঠে যায় মালিককে ভুলে যান। আল্লাহ বলেন তওবা করলে না, ফিরেও আসলে না, আমাকে স্মরণ করলে না। ও আমার কেশবপুরবাসী,
আজকে যদি আল্লাহকে স্মরণ করেন, যেই ভূমিকম্প আসার কথা বলছি, আল্লাহর দিকে যদি তওবা করে ফিরেন, আমার উপর থেকে আপনার উপর থেকে গজব যিনি উঠায় নেবেন তিনি কে? আপনারা আছেন তো ইনশাল্লাহ? বলেন আছেন? আজকে একটু তওবা করবেন, রাজি আছেন? ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই, কষ্ট হচ্ছে ভাইরা? আর 10টা মিনিট, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 10 মিনিট না, আর আধা ঘন্টা। কে কে আছেন একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, দেখি স্লোগানটা কে দিছে? মাশাআল্লাহ, উনি খুব সুন্দর স্লোগান দিচ্ছে। জীবনে অনেক জায়গায় আলো জ্বালাইলেন, এই যে মাহফিলে মাহফিলে আমরা কোরআনের আলো জ্বালাচ্ছি। আমি বলবো না যে এটা ব্যর্থ হচ্ছে, তবে সেদিন পূর্ণাঙ্গ রূপ নিবে যেদিন পার্লামেন্টে আল্লাহর কোরআনের বাতি জ্বলবে, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, মুরব্বী একজন বলছে এইবার কথা ঠিক বলছে হুজুর। তার মানে এতক্ষণ কি আমি বেঠিক বলছি নাকি? না বাবা, সবই ঠিক বলছেন, এবার বলছেন। এখন একটু চিন্তা করেন, আমাদের দেশে আল্লাহ অনেক নিয়ামত দিছে, কিন্তু আল্লাহর কোরআনটা প্রতিষ্ঠিত করার জন্য মনের ভিতরে ইচ্ছা আছে, হিম্মত আছে, কিন্তু আমরা আমার দেশে বারবার কোরআনের বিজয়ে মুসলমানদেরকে আমরা এমন পাই যারা বিরোধিতা করে, ঠিক কিনা বলে? আমি শুধু ছোট্ট একটা উদাহরণ দিই। এই কেশবপুর 6 আসনের এমপি খন্দকার আজিজুল সাহেব, নাম নাকি? খন্দকার আজিজুর রহমান, খুব ইয়ং মানুষ, সিএনজি নিয়ে গেছিল কনে, আরে পার্লামেন্টে, সংসদে গেছে, পরে সবার বিএমডব্লিউ, কারো ল্যান্ড ক্রুজার, কারো মার্সিডিজ, কারো বিএমডব্লিউ, কারো মার্সিডিজ, কারো ল্যান্ড ক্রুজার, কারো আছে রেঞ্জ রোভার, সবাই দামি দামি গাড়ি। এর মধ্যে উনি গেছে সিএনজি নিয়ে। রেঞ্জ রোভারের পিছনে একটা সাংবাদিকও নাই, ল্যান্ড ক্রুজারের পিছনে একজনও নাই, মার্সিডিজের পিছনে একজনও নাই, কিন্তু উনার সিএনজির পিছনে সব সাংবাদিক দৌড়াইতেছে, ঠিক কিনা বলেন? দেখছেন ওয়াজের মধ্যে কয়েকজনে হাততালি দিয়ে ফেলছে। হুজুর, এই লোক, উনি যে সিএনজি নিয়ে গেছে, উনি বলছে আমি 5 লক্ষ টাকা দিয়ে নির্বাচন করেছি, তাও জনগণের টাকা। আপনারা তো সুন্দর করে ঠিক বললেন। আজকে যদি উনি ঢাকা না থেকে এই এলাকায় থাকতেন, আমি ওনার রিকোয়েস্ট করতাম যে আপনি দয়া করে মাহফিলে আসেন, দেখে যান এলাকার মানুষ কতটা মহব্বত করে। এই লোকটার এই পরিবর্তন কেন? আমি মনে করি সে জীবনে একদিন 2 দিন না, দীর্ঘদিন সে মাদ্রাসায় পড়ছে। এখন তো ঠিক বলেন না, জোরে বলেন। এই নীতি নৈতিকতা যদি আমার ভাই ধরে রাখে, এমন লোকদের জন্য দৃষ্টান্ত হবে যারা কানাডায় বাড়ি করে ফেলেছে, বেগমপাড়া গড়ে তুলেছে, যারা দিনের পর দিন টাকা লুণ্ঠন করেছে, তাদের জন্য সে দৃষ্টান্ত হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমরা ওই দিকে না যাই, তবে এই দিকে থাকতে চাই। এই যে উনি সিএনজি নিয়ে গেছে, বোঝা গেছে সততার দাম কম না বেশি? গত 1-1.5 সপ্তাহ আগে, 2 সপ্তাহ হবে, 1-1.5 সপ্তাহ না, 2 সপ্তাহ আগে আমার মসজিদে একজন ওসি সাহেব আসছেন। তো আমার মসজিদে ওসি সাহেবরা আসলেই মুগদা থানায়, মুগদা মদিনাবাগ বাইতুল আদুদ মসজিদে সব ওসি সাহেবরা আসেন যে হুজুর একটু দোয়াও নিয়ে গেলাম, পরিচিত হইলাম, একটু সবার সামনে কথা বললাম। এখানে মিডিয়ার ছেলেপেলে আছে, বিশেষ করে রোজ টিভিতে এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। এরপরে ওয়াচ টিভি,
তাদের চ্যানেলে এই ভিডিওটা দেখছে 3 মিলিয়ন মানুষের উপরে, 30 লাখের উপরে। শুধু খালি ওইখানে দাঁড়িয়ে একজন পুলিশের ইনচার্জ সে বলতেছে, একজন ওসি বলতেছে যে আমি এই থানায় যতদিন আছি গান বাজনা রাত 12টার পরে চলবে এটা আমি হতে দেব না, মদের ব্যবসা চলবে আমি এটা হতে দেব না। এরকম সুন্দর সুন্দর কথা বলে এরপরে তিনি বলতেছিলেন সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা হলেন মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তিনি দেখতেন, দুর্দশা দেখে তিনি কাঁদতেন। এই যে কথা ওসি সাহেব হযরত ওমরের কথাটা বললেন, সুন্দর সুন্দর কিছু মেসেজ দিলেন, পরক্ষণে গোটা জাতির কাছে পুলিশের একটা সুন্দর মেসেজ চলে গেছে যে পুলিশ মানেই খারাপ না, এমন কিছু পুলিশ আছে আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যারা এই জমিনকে আল্লাহর জমিনকে পাহারা দেওয়ার জন্য, মুমিনদেরকে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত থাকে, ঠিক কিনা বলে? তার এই ভিডিওটা এত ভাইরাল হয়েছে, আমি গতকাল দেখছি টেলিভিশনে পর্যন্ত এটা নিয়ে নিউজ হয়েছে যে আজহারি সাহেবের মসজিদে একজন ওসি সাহেব আসলেন, এসে বক্তব্য দিলেন, সেই বক্তব্য ভাইরাল হয়ে গেছে। কারণ কি? সে বক্তব্যের ভিতরে যুবকদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়তে বললেন, মদ ছাড়তে বললেন, নেশা ছাড়তে বললেন। আমি তখন ওসি সাহেবরে ফোন দিলাম, দিয়ে বললাম ওসি সাহেব আপনার যে এই বক্তব্য ভাইরাল হয়েছে আপনি কি কারণ মনে করেন এত ভাইরাল হয়ে গেল বক্তব্যটা? কয় হুজুর আমি অন্য কোনো কারণ মনে করি না, আমি 2 জায়গায় বক্তব্যের সময় হযরতে ওমরের নাম নিয়েছি, 2 জায়গার বক্তব্যই ভাইরাল হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। কইছে হুজুর জীবনে আমি বহু বক্তব্য দিছি, যেটা একজন ওসি মানুষ দাঁড়াইলেই কথা বলি, কিন্তু জীবনে 2 বার আমি হযরত ওমরের নাম বলছি, 2 বারই আমার ওই বক্তব্য ভাইরাল হয়ে গেছে। আমি এটা বুঝাইতে চাইলাম হযরতে ওমর এমন শাসক ছিলেন যিনি তার শাসনামলে দুয়ারে দুয়ারে গিয়ে মানুষের খোঁজ খবর নিয়েছেন, ঠিক কিনা বলে? এই জন্য আমি আমার পুলিশের ভাইদেরকে বলবো দিনের দিকে আসেন, ইসলামের দিকে আসেন। আপনি আপনার দায়িত্ব পালন করার ক্ষেত্রে আল্লাহকে সর্বোচ্চ ভয় করেন, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করেন। আপনার এই 2 চোখ এত দামি হয়ে যাবে, হারামাহুল্লাহু আলাইহিন নার, এই 2 চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই মাহফিলে যারা বসলেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত হবে না, দুনিয়া ততদিন শেষ হবে না, হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দলের ভিতরে, একই নেতা কর্মীর ভিতরে, একই লোকদের ভিতরে, একই মার্কার ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি, একজন আরেকজনকে ঘুমাইতে দিবে না, ঠিক কিনা বলে? এখনকার সময়ে আমার কাছে মনে হয় পুরাপুরি ওই সময় চলে আসছে। আগে আপনারা অনেকেই অনেকের সঙ্গে অনেক আচরণ করতেন, অনেকেই অনেকের সঙ্গে বিরোধিতা করতেন, অনেকেই অনেকের উপরে জুলুম নির্যাতন করতেন, অনেকে অনেককে ব্যবসা বাণিজ্য করতে দিতেন না, সব এক দলের। এখনকার সময়ও দেখা যায় একজন আরেকজনকে ঘুমাইতে দেয় না, ঠিক কিনা বলে? তার মানে বোঝা যায় আমার ভাইয়েরা উম্মতের ঈমানের বেহাল দশা চলছে। আল্লাহর নবী যেই উম্মতের জন্য কাঁদলেন, অধিকাংশ মুসলমান নবীজি সেই উম্মত হতে পারি নাই। আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রে উম্মত, এই দুনিয়া ততদিন পর্যন্ত ধ্বংস হবে না। আল্লাহর নবী বলেন হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীকে মেরে ফেলবে। এখনকার সময়ের দিকে তাকায় দেখেন, প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করে ফেলে,
অন্যায়ভাবে মেরে ফেলে, প্রতিবেশীকে খুন করে ফেলে, এমন দৃশ্য একটা দুইটা না, অহরহ এখন চোখের সামনে এমন দৃশ্য চোখে পড়ে, ঠিক কিনা বলে? এরপরে রাসূল বলতেছেন এমন সময় আসবে, তোমরা দেখবা এমন সময় আসবে মুসলমান, আখাহু, ভাই ভাইকে শহীদ করে ফেলবে, ভাই ভাইকে মেরে ফেলবে, অন্যায়ভাবে শহীদ করা হবে। এরপরে নবীজি বলেন এমন সময় আসবে তোমরা নিজেরা দেখবা নিজের বাপকে পর্যন্ত শহীদ করে ফেলা হবে, নিজের মাকে পর্যন্ত মেরে ফেলা হবে। আজকে যেই জামানায় আমি আপনি আছি, মা বাপকে মেরে ফেলা হয়েছে, এমন দৃশ্য পর্যন্ত চোখের সামনে আসলো। মাকে শহীদ করা হয়েছে, বাপকে মেরে ফেলা হয়েছে। আপনি আমি একটা বারের জন্য যদি চিন্তা করি, বরিশালের ওই লঞ্চের ভিতরে আগুন লেগে যাওয়ার ঘটনা, ঝালকাঠিতে লঞ্চের ভিতরে দাও দাও করে আগুন জ্বলে উঠেছে, সঙ্গে সঙ্গে মা সন্তানদেরকে স্বামীর হাতে উঠায় দিলেন। স্বামীর সন্তানদেরকে নিয়ে আপনি ঝাঁপ দেন পানির ভিতরে, আমি তো সাঁতার জানি না, সন্তানদেরকে আদর করবেন, আমার সন্তানগুলারে কষ্ট দিয়েন না। মা জননী চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেলেন। দাও দাও করে আগুন জ্বলছে, আগুনের ভিতরে মা জ্বলে পুড়ে মারা গেছে। সন্তান সাক্ষাৎকার দিয়েছে জ্বলন্ত আগুনের ভিতরে, সন্তান আর বাপ একসঙ্গে ঝাঁপ মেরেছে, বাপ সন্তানদেরকে নিয়ে সাঁতার কাটতেছে। হঠাৎ করে ওই জায়গায় একটা নৌকা আসলো, এই লোকদেরকে উঠায় নিল। বাপ বেঁচে গেল, সন্তান বেঁচে গেল, মা দুনিয়া থেকে চলে গেল। এমন দৃশ্যগুলা মনে করায় দেয় দুনিয়ার জীবনে মা বাবা সব থেকে সন্তানদেরকে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলে? সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টের সময় প্রচন্ড ধাক্কা লেগে গেছে, মায়ের মাথার ঘিলু বের হয়ে গেছে, মগজ বের হয়ে গেছে, মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সন্তানকে বুকের মধ্যে আগলিয়ে রেখেছে, প্রমাণ হয়ে গেছে সন্তানের ক্ষতি হতে মা দেয় নাই। লঞ্চ ডুবে গেছে, দেখা গেছে মা সন্তানকে আর ওই দিন বুকের সঙ্গে রাখে নাই, পিঠের সঙ্গে ওড়না দিয়ে বেঁধে রেখেছে। মা প্রমাণ করে দিয়েছে যতক্ষণ পর্যন্ত হায়াত আছে সন্তান তোরে আমি ছেড়ে দেই নাই, যতক্ষণ বেঁচে থাকতে পেরেছি তোকে বাঁচানোর জন্য মা চেষ্টা করেছে। এমন মা বাপকে যখন সন্তান মেরে ফেলবে, পরিষ্কার ভাবে বুঝে নিবে সময়টা বড় কঠিন। এমন উম্মতের কারণে দুনিয়া দিন দিন শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলে? এবার হাদিস থেকে 6টা বিষয় আঙ্গুলে গুনে রাখতে বলবো। কয়টা বিষয়? সবাই একটু আঙ্গুলটা উঠায় দেখান কয়টা, আর একটু মহব্বত নিয়ে বলেন কয়টা। 6টা বিষয় আঙ্গুলে গুনে রাখবেন। রাসূল হাদিসের ভিতরে 6টা বিষয় আঙ্গুলে গুনে রাখতে বলছেন। কিয়ামতের আগে 6টা বিষয় রাসূল আঙ্গুলে গুনে 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 স্মরণ রাখতে বলছেন। 1 নম্বর বিষয় হলো উউদুদ সিত্তান বাইনা ইয়াদাই সাব। কিয়ামতের আগে 6টা বিষয় আঙ্গুলে গুনে রাখতে বললেন। 1 নম্বরে নবীজি আলাইহিস সালাম বলেন মাউতি, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, তোমরা আমাকে পাবে না।
এমন উম্মত আমরা হয়েছি নবীজির আমরা পাই নাই। তার মানে হলো প্রথম যে আলামতের কথা নবীজি বললেন ওই আলামত আমরা পেয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? প্রথম আলামত আমি আপনি পেয়ে গেছি। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বললেন সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। এখনকার সময়ে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন। আজকে আমি দেখছিলাম ফিলিস্তিনের একটা যুবক হুসাম আত্তা নাম, হুসাম আতা নাম, এই হুসাম নামের ছেলেটি ফিলিস্তিনে যাকে উপাধি দেওয়া হয়েছে যে এই ছেলেটা নিউটন ফিলিস্তিনের। নিউটনের যেরকম জ্ঞান ছিল ছোট একটা ছেলের এরকম নাম দিছে যে সে ফিলিস্তিনের নিউটন। কি অদ্ভুত চেহারার, সুন্দর চেহারার ছেলে। কারেন্ট যখন ইসরায়েলিরা বন্ধ করে দিয়েছে রাফা সীমান্তে, মিশরের রাফা সীমান্তে যখন কারেন্ট টারেন্ট কিছুই নাই, যখন তাঁবুর নিচে মুসলমানরা বসবাস করতেছে, খাবার নাই, কারেন্ট নাই, পানি নাই, ছেলেটা একটা অ্যাডাপ্টার কিনে একটা ফ্যান চালাচ্ছে। ওই ফ্যানটা চলার সময় ওটা থেকে বিদ্যুৎ চার্জ নিয়ে অন্তত নিবু নিবু আলোতে একটু একটু বাতি জ্বলতেছে। এটি ওই তাঁবুর মানুষেরা খুশি যে অন্তত তার কারণে একটুখানি আলো তো জ্বলল। 3টা মাস ধরে চলমান সংকটে 27,000-এর উপরে মুসলমান শহীদ হয়ে গেছে। হসপিটালের মধ্যে অ্যানেস্থেসিয়া নাই, যন্ত্রপাতি নাই, হাতের ভিতরে বোমা লেগেছে। জীবন্ত মানুষটার কাছ থেকে হাতটা কাটা হচ্ছে, পাটা আলাদা করা হচ্ছে মুসলমানের শরীর থেকে। কাজাসাদিন ওয়াহিদ, মুসলমান তো আমার এক দেহের মতো। আমার হাত কাটলে কেমন লাগতো, আমার পা কাটলে কেমন লাগতো। আজকে এই মুসলমানদের খাবার নাই, পাখির খাবার মুসলমানদেরকে খাওয়ানো হচ্ছে। ময়লা নর্দমার পানি গুলা দেওয়া হচ্ছে। ও আমার কেশবপুরের ভাইরা, মালিক যদি আপনাদেরকে ধরেন, মালিক যদি আপনাদেরকে বলেন ফিলিস্তিনের মুসলমানরা মার খেয়েছিল, তোর কি অবদান ছিল? আপনি ধরা পড়ে যাবেন, আমি ধরা পড়ে যাব। আমি আপনি এখনো নামাজ পড়তে পারি নাই, ফিলিস্তিনের মুসলমানদেরকে নিয়ে ভাবতে পারি নাই। এখনো নামাজ ছাড়া হিন্দি সিরিয়াল, গান বাজনা নিয়ে ব্যস্ত আছেন। যদি মালিক ধরে এক কদম সামনে যাওয়া যাবে না, ঠিক কিনা বলে? বলতেছিলাম এই ফিলিস্তিনের বিজয় নিশ্চিত। রসুল বলছেন এই ফিলিস্তিন বিজয় হবে, মসজিদে আকসা আবার গর্জে উঠবে, মসজিদে আকসা আবার মুসলমানদের হাতে আসবে। জোরে কোন আল্লাহু আকবার। 3 নম্বরে আমার ভাইরা, কত নম্বর? 3 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 3 নম্বরে সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম। ছাগলের ঠান্ডা লাগলে ছাগল যেমন কাশতে থাকে, এই রকম ঠান্ডা জনিত মহামারী আসবে। মহামারী আসছিল আমাদের পৃথিবীতে, সবাই মনে হয় বুঝেন না। আসছিল। রসুলের এই 3 নাম্বার গুণে রাখার বিষয়টাও চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, চলে আসছে। এরপরে আল্লাহর নবী 4 নম্বরে বলেন সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল মিয়াতা দিনার ফায়াযাল্লু সাখিতা। টাকা টাকা মানুষের চতুর্দিকে থাকবে, মানুষের মন ভরবে না টাকা দিয়ে। এখনকার সময় এমন হয়ে গেছে, টাকা দিয়ে মানুষের মন ভরানো যায় না, টাকার কারণে মন ভরে না।
একটা হয়েছে তো আরেকটা লাগবে, আরেকটা হয়েছে তো আরেকটা লাগবে, ঠিক কিনা বলে? এরপরে 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখালাতুহু, আরবের এমন কোন ঘর নাই যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকে নাই। আপনি বলবেন হুজুর এটা কেমন কথা? বেশি দূরে যাওয়া লাগবে না, একটু তাকায় দেখেন খোদ সৌদি আরবের দিকে। তারা একটা ভিশন হাতে নিয়েছে, ভিশন 2030। বলেন কি ভিশন 2030? এই ভিশনটা তারা হাতে নিয়েছে। 2030-এ সৌদি আরবকে শুধুমাত্র হজ উমরা করার জন্য মানুষ যায় এমন তারা রাখবে না, একটা পর্যটন কেন্দ্র বানাবে। দুবাই যেরকম মানুষ উলঙ্গ, বেহায়াপনা, অশ্লীলতা, সমকামিতা সব নিয়ে যেমন দুবাই ঢুকে, এই রকম পবিত্র ভূমিকে অপবিত্র করার জন্যে 2030-এর একটা ভিশন হাতে নিস। এই ভিশনের মধ্যে আছে তারা একটা সিটি তৈরি করবে, নিয়ম সিটি। সেই নিয়ম সিটির ভিতরে কি থাকবে? উড়ন্ত ট্যাক্সি থাকবে। কেমন ট্যাক্সি? যে ট্যাক্সি উড়বে। ওইখানে থাকবে রোবট। এমন কোন টেকনোলজি নাই যেটার ব্যবহার তারা সেখানে করবে না। কৃত্রিম চাঁদ তৈরি করবে, কৃত্রিম চাঁদের সেখানে বালুকণা সেখানে এনে তারা রাখবে, মানুষ যেন চাঁদের ফিল ওই জায়গা থেকে নিতে পারে। অলরেডি তারই ধারাবাহিকতায় এখন তাকায় দেখেন রিয়াদে মদকে তারা কূটনীতিকদের জন্য পারমিট করে দিয়েছে। কাবার মতো করে ডিজাইন দিয়ে দিয়ে এই নকশায় তারা হোটেল বানাবে, সিনেমা হল খুলে দিয়েছে, কনসার্ট খুলে দেওয়া হয়েছে। মাদায়েনে সালেহ, গোটা একটা জাতিকে আল্লাহ যেখানে ধ্বংস করে দিলেন। আল্লাহর নবী যেই জায়গা দিয়ে কাঁদতে কাঁদতে ফিরলেন, আমি নিজে কয়েকবার সেখানে গিয়েছি, আল্লাহর নবীর কথা মনে পড়েছে। আল্লাহর নবী বলেছেন কেঁদে কেঁদে এখান থেকে বিদায় হবা, ইল্লা আনতুম বাকুন, কাঁদতে কাঁদতে এখান থেকে ফিরবা, আর মনে মনে চিন্তা করবা জালেমদেরকে যিনি কখনো ছেড়ে দেন না তিনি কে। কাঁদতে 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 এখান থেকে তোমরা ফিরে যাবা। সেই জায়গার ভিতরে এখন ইউরোপের যত রকম টুরিস্টরা যায় এদের জন্য খুলে দিছে। সেখানে নোংরামি সব শুরু হয়ে গেছে। সাগর পাড়ে এখন নোংরামি চলে। পর্দার ব্যাপারে আস্তে আস্তে তারা অনেকটা শিথিল হয়ে যাচ্ছে। মহিলাদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে। নারী স্বাধীনতার নাম করে নতুন করে এখন ওই যে আগে জুয়া খেলতো মানুষ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এই জুয়া আবার ফিরে এসেছে। নতুন একটা বিবাহ চালু হয়েছে খোদ সৌদি আরবে। শুনলে আপনার কান খাড়া হয়ে যাবে। খোদ সৌদি আরবে নতুন একটা বিবাহ চালু হয়েছে। বিবাহের নাম তারা দিয়েছে নিকাহে মিসিয়ার, টাকার বিনিময় বিবাহ। কিসের বিনিময় বিবাহ? টাকার বিনিময়। মহিলা আপনাকে টাকা দিবে, আপনি পুরুষ মানুষ, তুমি আমারে বিয়ে করো, যতদিন আপনাকে ভালো লাগবে আপনার সাথে থাকবে। এটার নাম দিছে তারা নিকাহে মিসিয়ার। অলরেডি তারা নিজেরা আইডি খুলে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে মহিলা নিজের পরিচয় দিয়ে বলে যে আমি উমুক, আমি ডিভোর্সি, তুমি আমারে বিয়ে করতে পারো, আমার হাইট এত লম্বা, টাকা এতগুলো আমার আছে, তুমি ইচ্ছে করলে আমারে বিয়ে করতে পারো। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ঘুম থেকে উঠে 2টা আঙ্গুল দেখালেন, তাকান আমার দিকে, এইরকম করে 2টা আঙ্গুল দেখালেন। দেখায় নবীজি বললেন আহারে ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য, আরবের জন্য ধ্বংস। রাসূল নিজে বলে বললেন ইয়াজুজ মাজুজের দেওয়ালের মধ্যে এত বড় ছিদ্র হয়ে গেছে। এইভাবে রাসূল দেখালেন আরবের জন্য ধ্বংস আসতেছে। সাহাবায়ে কেরাম
এর মধ্যে উম্মে সালামা ওই জায়গায় ছিলেন। বললেন, ওগো নবীজি, আমরাও কি ধ্বংস হয়ে যাব? আমাদের মধ্যে এত নেককার, এত দিনদার আছে। আল্লাহর হাবিব বললেন, ইদা কাসুরাল খাবাস, খারাপই তোমাদের মধ্যে বেড়ে যাবে, অশ্লীলতা পাপাচার তোমাদের মধ্যে বেড়ে যাবে। যখন পাপ তোমাদের মধ্যে বেড়ে যাবে তখন তোমাদের উপরে ধ্বংস নেমে আসবে। 5 নাম্বার নবীজির যে হাদিসের যে অংশটা বললাম, পুরাপুরি এখনকার সময়ে আরবের ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে ফিতনা নেমে আসতেছে, ঠিক কিনা বলে? 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের একটা চুক্তি হবে। বলেন তো কাদের সাথে? কাদের? কোন খ্রিস্টান? তাও রাসূল হাদিসের মধ্যে বলে গেলেন, রোমক খ্রিস্টানদের সঙ্গে। এই খ্রিস্টানদেরকে আপনি কোথায় পাবেন? রোমক খ্রিস্টানদেরকে আপনি পাবেন ঠিক ইস্তাম্বুল বিজয়ের সময় সুলতান মুহাম্মদ আল ফাতেহ 21 বছরের যুবকের হাতে আল্লাহ বিজয় দিলেন। রাসূল আগে ভবিষ্যৎবাণী করে গেছিলেন, নি'মাল আমিরু আমিরুহা নি'মাল জাইশু যালিকাল জাইশ। এই জিহাদে যে নেতৃত্ব দিবে কতই না উত্তম হবে সে। এই সেই মুহাম্মদ আল ফাতেহ, তার হাত ধরে ইস্তাম্বুল যখন বিজয় হয়েছে, কনস্টান্টিনোপল বিজয় হয়েছে, বাইজেন্টাইন সম্রাটদের এই ইস্তাম্বুল মুসলমানের হাতে আসার পরে এরা চলে গেছে বর্তমান রাশিয়াতে। এই জন্য রাশিয়া দেখবেন মুসলমানদের সঙ্গে বিভিন্ন জোট করে, মুসলমানদের সঙ্গে থাকার চেষ্টা করে। রাসূল বলতেছেন, এই জোট বেশি দিন টিকবে না, ফায়াকদিরুন, অচিরেই এই জোট ভেঙে যাবে, অচিরেই তারা তোমাদের সঙ্গে সম্পর্ক রাখবে না। এরপরে পৃথিবীতে কি আসবে? তাহতা সামানিনা গায়া, 80টা দলে বিভক্ত হয়ে যাবে। পৃথিবীর পড়া শক্তিগুলা 80টা দলে বিভক্ত হবে। তাহতা কুল্লি গায়াতিন 12 আলফা, এক একটা পতাকার নিচে 12,000 করে সৈন্য হবে। ও আমার ভাইয়েরা, যতজন মাহফিলে কথাগুলা শুনলেন হিসাব করে নেন, 12,000 করে সৈন্য হবে, 80টা পতাকা হবে, দলে দলে বিভক্ত হবে। তৃতীয় বিশ্বযুদ্ধের হাতছানি পৃথিবী এখন দিচ্ছে। তৃতীয় বিশ্বযুদ্ধের আওয়াজ শোনা যাচ্ছে। একটার পর একটা দেশের মধ্যে সংঘাত চলতেছে। আমরা সব দেশের নামও জানি না। এই পৃথিবীর বহু দেশের ভিতরে যুদ্ধ চলতেছে, কিছু নাম জানি, কিছু জানি না। এই সময়ে আমার আপনার করণীয় কি? আমার আপনার করণীয় হলো বাদিরু বিল আমাল। আল্লাহর নবী বললেন, আমল নিয়ে নিজেকে পরিশুদ্ধ করা লাগবে, সমাজ গঠনের দায়িত্ব নেওয়া লাগবে। আমাকে দিয়ে যিনি দিনকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? আল্লাহর কাছে কামনা করি এই মাহফিলে যতজন আপনারা কথাগুলো শুনলেন, সময় দিলেন, আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। আমি খুব দুঃখিত, একটু ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করি, কি বলেন? একটু দোয়া করে তারপরে মাহফিল থেকে বিদায় নিই, ঠিক আছে তো? ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা কায়মানো বাক্যে ফরিয়াদ করি। 2টা হাত আল্লাহর কাছে কায়মানো বাক্যে আমরা উঠিয়ে দেই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا